হে আবার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আবার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন থেকে জানতে চাই, আমি ওই বিষয় যেই বিষয় কোরআন দিয়ে জানানো হয়। যারা কোরআন থেকে জানাতে চান, যারা কোরআন গবেষণা করেন, যারা কোরআন মেনে চলেন, যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের কাছে আমি জানতে চাই কোরআন থেকে ওই বিষয় যে বিষয় আপনারা আলোচনা করেন। আমি লক্ষ্য করেছি, যখন আপনারা আলোচনা শুরু করেন, তো যে বিষয়টার উপরে আলোচনা করবেন, সেই বিষয়টা কোরআন থেকে সমাধান না দিয়ে আপনারা সমালোচনায় জড়িয়ে পড়েন। যেমন সালাত, এই সালাত কিভাবে পড়া হচ্ছে, কিভাবে পড়ছে, কিভাবে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, কেন করেছে, ইত্যাদি বিষয় নিয়ে বিতর্কে জড়ায়া পড়েন। আপনারা সালাত যদি কোরআন দিয়ে কায়েম করতে চান, কোরআন থেকে যদি সালাত বোঝাতে চান, সালাতের আলোচনাটা যদি আপনারা কোরআন দিয়ে সালাতের বিধান দিতে চান, তাহলে ওই সমালোচনার অতটা প্রয়োজন পড়ে না। এই কোরআন যারা মেনে চলবে, তারা পথভ্রষ্ট হবে না। কারণ এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সালাত কিভাবে পড়তে হবে, কোরআন থেকে জানিয়ে দিবেন যদি সালাতের বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা অপেক্ষা করছি কিভাবে সালাত পড়ব আল্লাহর বিধান মোতাবেক। সালাতের বিধান, জাকাতের বিধান, সাওমের বিধান, সুদের বিধান, হজের বিধান, যুদ্ধের বিধান, এরকম সমস্ত বিধানগুলি আমরা কোরআন থেকে পেতে চাই, কোরআন থেকে জানতে চাই। আমরা তদনুযায়ী মেনে চলতে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই যে, আলোচনা শুরুর পরেই কেন তারা কোরআন বিরোধী বিধান আবিষ্কার করলো, কেন তারা এগুলি চালু করলো, এগুলি দিয়ে সময় পার করে দেওয়ার কারণে আমরা বুঝতে পারি না কোরআনে এই ব্যাপারে কি বলা হয়েছে। আমরা জানতে পারি না, আপনারাও জানানোর সুযোগ পান না, কিংবা অথবা হয়তোবা জানেনও না।
আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, যে কোনো বিষয় কোরআন থেকে জানাবেন। কোন সূরার কত নম্বর আয়াতে কি বলা হয়েছে, যেমন সালাত কিভাবে কোরআন পড়তে বলেছে, কোরআনে যেভাবে নির্দেশ আছে সালাত পড়ার, ঠিক সেভাবেই আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে আমরা মেনে নিব। কিন্তু আপনাদের সমালোচনা করার কারণে আমরা প্রচলিত সালাত ছেড়ে দিতে পারি না। এই কারণে যে আপনারাও সমালোচনা করছেন, আর যারা প্রচলিত সালাত চালু করেছে তারাও সমালোচনা করছে। তারা বলতে চেষ্টা করছে যে কোরআন দিয়ে কিভাবে সালাত পড়ব, আর আপনারা বলছেন কোরআন ছাড়া কেন সালাত আবিষ্কার হলো। এই যে বিতর্ক করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 63 নম্বর আয়াতে যে আপনি তাদেরকে এড়িয়ে চলুন। কিন্তু আপনারা যারা কোরআন গবেষক তারা এড়িয়ে চলছেন না, তাদের সাথে আপনারা সম্পৃক্ত হচ্ছেন। যারা কোরআন দিয়ে বিধান দেয় না তাদের সাথে আপনারা বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিতর্ক তো তখনই শেষ হয়ে যাবে যখন আপনারা কোরআনে কি আছে সেটা তুলে ধরেন। কোরআনে আছে এমন বিষয়ের ব্যাপারে দ্বিমত করার দুঃসাহস কারো নাই। কারণ কোরআন মানি, কোরআন বিশ্বাস করি, কোরআন মেনে চলি, এর চাইতে বড় শক্তি আর কিছু নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর প্রদত্ত বিধান দিয়ে বিধান দেয় না তারা কাফের। আল্লাহর নাজিলকৃত বিধান এই কোরআন দিয়ে যারা বিধান দেয় না তারা কাফের। তো এই কোরআনে যেভাবে সালাতের কথা বলা হয়েছে ঠিক সেভাবে যদি বলেন এবং বুঝাতে পারেন যে কোরআন এভাবে সালাত পড়তে বলেছে, তাহলে এমন কি আছে যে এর বিরোধিতা করবে? আপনারা তো অসম্পূর্ণ কথা বলে শুধু সমালোচনা করে শুরু করে দেন। কোনো প্রয়োজন নাই সমালোচনার। বলতে পারেন যে কোরআনের সালাত এরকম সালাত, কোরআনের জাকাত এরকম জাকাত, কোরআনের সিয়াম এরকম সিয়াম, কোরআনে এভাবে ইফতার করতে বলেছে, এভাবে সেহরি খেতে বলেছে। এগুলি তুলে ধরবেন কোরআন থেকে। কোরআনে যা আছে ঠিক তাই বলবেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই কোরআন আপনারা 1400 বছর আগে নাজিলকৃত বলে মনে করেন, কিন্তু না। কোনো দলিল দেখাতে পারবেন না যে এটা 1400 বছর আগে নাজিল হয়েছে। তাহলে কেন বলেন? আমি একটি উদাহরণস্বরূপ শুধু বলছি আর কি, যে কোরআন ছাড়া কথা কেন বলেন। কোরআন ছাড়া কোনো কথা বলার কোনো অধিকার আছে নাকি? দেখুন কোরআনে কি বলেছে। সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। কত বড় ভয়ঙ্কর কথা! নিজে থেকে কোনো কথা রচনা করলে। সূরা
নাজমের 3-4 নম্বর আয়াতে বলা হয়েছে সে নিজে থেকে কোনো কথা বলে নাই, যা বলেছে সেটা ওহী। আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। সূরা হাক্কার 40 নম্বর আয়াতে বলা হয়েছে এটি সম্মানিত রাসূলের বাণী। যারা রাসূলের অনুসরণ করলো তারা আল্লাহর অনুসরণ করলো। সূরা নিসার 80 নম্বর আয়াত। আমি তো শুধু এই কোরআন দিয়ে, এই ওহীর দ্বারাই তোমাদেরকে সতর্ক করছি। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। আহকাফের 9 নম্বর আয়াত। তো এইভাবে কোরআন সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। অতএব যারা কোরআন ছাড়া কথা বলে, কোরআনের বাইরে কথা বলে, তাদেরকে এড়িয়ে চলতে হবে। বলুক না, তাদের দায় তাদের, কিন্তু আমরা কোরআন থেকেই জানতে চাই। যারা কোরআন মানবে তারাই সঠিক পথ পাবে। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনই বিধান দিবে সমস্ত বিধানের, সমস্ত ইবাদতের। এই কোরআন রসুলের উপর নাজিল হয়েছে। রসুল ছাড়া কোরআন আসে না। যার কাছে, যার মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি সেই রসুল। কোরআন বলে নাই যে আমি অত বছর পূর্বে এসেছি। কোরআন বলেছে এর পূর্বের কোনো কিতাব নাই। এর পূর্বের কিতাব নাই, তাহলে এটা কখন নাজিল হয়েছে? আমার আপনার কি কোনো প্রয়োজন আছে যে অত শত বছর পূর্বে নাজিল হয়েছে বলার? আমার আর আপনার কি কোনো প্রয়োজন আছে নবী মুহাম্মদের পিতামাতার নাম বলার? আমি তো শুধু ওই কথাই বলবো যে কথা কোরআনে আছে। ইব্রাহিম নবীর পিতার নাম আছে, আমি সেটা বলতে পারি। ঈসা নবীর মায়ের নাম আছে, আমি সেটা বলতে পারি। ঈসা নবী পিতা ছাড়া জন্মগ্রহণ করেছে, আমি সেটা বলতে পারি, যেহেতু কোরআনে আছে। আমি কি বলতে পারবো নূহ নবীর পিতার নাম? আমি কি বলতে পারবো ইউনুস নবীর পিতার নাম? যেগুলি কোরআনে নাই, কেন বলবো? এগুলি বলার কে অধিকার দিয়েছে? এই কোরআনে সমস্ত কিছুই বলে দেওয়া হয়েছে, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলার প্রয়োজন মনে করেছেন। কোনো কিছু বাদ রাখেন নাই। তো আমি আর আপনি কেন এই কোরআনের বাইরের কথা সংগ্রহ করতে যাব? আমাদের জন্য কি এই কোরআন যথেষ্ট নয়? জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন কি যথেষ্ট নয়? তাহলে কেন এই কোরআন ছাড়া কথা বলি? এই কোরআন ছাড়া ইবাদত আবিষ্কার করি? কেন রাসূলের নামে কথা বানিয়ে বলি? রাসূলের বাণী তো এই কোরআন। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। রসুল নিজে থেকে কোনো কথা বলেন নাই। আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। তার অনুসরণ মানি তো আল্লাহর অনুসরণ। তাহলে আপনারা যারা কোরআনের আলোচনা করেন, কোরআনের গবেষক, কোরআন নিয়ে মানুষকে বিধান দিতে চান, তারা কেন কোরআনের বাইরে চলে যান? দেখুন, এগুলি বলে বোঝাতে হয় না, এগুলি বাস্তবেই বোঝা উচিত যে দুধের মধ্যে অল্প একটু টক পড়লেই শেষ। এই কোরআনের মধ্যে কোনো কিছু ঢুকানোর মতন কোনো অপশন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, কোনো সুযোগ দেন নাই, কোনো পারমিশন নাই। কোরআন শুধু কোরআনই বলতে হবে, কোরআনে যা আছে।
কোরআন ঠিক যেভাবে ইবাদত করতে বলেছে ঠিক সেভাবেই ইবাদত করতে হবে। কোরআন বোঝার জন্য আপনি কথা বলতে পারেন, কোরআন বোঝার জন্য আপনি এই আয়াতকে বোঝার জন্য অন্য আয়াত নিয়ে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি একটা বিষয় বারবার উপস্থাপন করেছি এই কোরআনে, যাতে করে মানুষ স্মরণ রাখতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এই বিষয়টা তিনি তুলে ধরেছেন। কোরআনের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই কিতাব অনুসরণ করে আপনারা যারা বিতর্কে জড়িয়ে যান, যারা সমালোচনায় জড়িয়ে যান, তারা মূলত আল্লাহর বিধান লঙ্ঘন করেন। কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না, কেউ ঈমানও আনতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারতেন। এই মানব জাতি, মানুষ অপরাধী জাতি, সে নেক কাজ করার ক্ষমতাই রাখে না। আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ ঈমানও আনতে পারে না। ইউসুফ নবী বলেছেন, প্রত্যেকটা মানুষই অপরাধী, আমি নিজেকেও নির্দোষ মনে করি না। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। এভাবে সমস্ত কিছু কোরআনে বর্ণনা করা হয়েছে ক্লিয়ার এবং পরিষ্কারভাবে। কোরআনের বাইরে কোনো কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না, কোনো বিধানের ব্যাপারে নয়। সালাত কোন, জাকাত কোন, সিয়াম কোন, সুদ কোন, এই যে সুদ, হইচই লাগিয়ে দেন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। যারা সুদ খাওয়া হারাম বলে চিল্লাচিল্লি করেন, আপনারা কি সুদের পরিচয় মানুষের সামনে তুলে ধরেছেন এই কোরআনের আয়াত দিয়ে? মানুষ তো এখন বুঝতেই পারছে না কোরআনের আয়াত কিভাবে সুদের পরিচয় তুলে ধরেছে। মানুষ তো বুঝতেই পারছে না নামাজ কায়েমের বিষয় কিভাবে কোরআন তুলে ধরেছে। মানুষ তো বুঝতেই পারছে না ইফতার কখন করতে হয় কোরআন কিভাবে তুলে ধরেছে। এরকমভাবে প্রত্যেকটা বিষয় আজকে রাসূলের বাণীকে, বিধানকে দুই ভাগে বিভক্ত করছে, এই কারণে যে কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআনের বাইরে কথা বলার কোনো অধিকার নাই। যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করেছে তাদের জন্য ধ্বংস, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত। যারা নিজে থেকে কথা রচনা করেছে তারা আল্লাহর প্রদত্ত বিধানকে হেয় প্রতিপন্ন করছে, সূরা লোকমানের ৬ নম্বর আয়াত। এভাবে যা করা হচ্ছে সবই তো কোরআনই বলে দিচ্ছে, তাহলে কোরআনের বাইরে গিয়ে সমালোচনা করার কি প্রয়োজন আছে? যদি বিধান কোনো বিষয় মানুষের সামনে পরিষ্কারভাবে কোরআন দিয়ে বোঝাতে না পারেন, তাহলে আপনি যতটুকু পারেন ততটুকুই বলেন, কিন্তু কোরআন ছাড়া কথা বলার কি কোনো মানে আছে? কোরআন ছাড়া যে কথা বলা যাবে না, এটা তো আমি বানিয়ে বলছি না, কোরআনই বলছি। সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা, সূরা হাক্কার ৪৪-৪৫ নম্বর আয়াত। বলা যাবে না, নিষেধ করেছে। কত বড় ভয়ঙ্কর বিপদ তার অপেক্ষা করছে যারা কোরআন ছেড়ে দিয়ে কথা বলছে। যারা বলছে তারা কেন বলছে, কই থেকে বলছে, এইগুলি বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? আমরা মানুষ যারা কোরআন মেনে চলতে চাই, যারা কোরআন থেকে জানতে চাই, আমরা তো অপেক্ষায় আছি আপনারা বলবেন এই বিষয়াদিগুলির সমাধান, এই বিধান, কোরআন কি কি বিধান দিয়েছে, কোন সূরা কত নম্বর আয়াতে দিয়েছে, কিভাবে দিয়েছে, এগুলি তুলে ধরলেই তো যথেষ্ট। আমরা কি
বুঝতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে এটি সহজ করে নাজিল করেছি উপদেশ গ্রহণ করার জন্য। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।